আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সুন্দর একটা বেবি ফ্রক কাটিং এবং সেলাই শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি 10 ইঞ্চি, এখানে 12.5 ইঞ্চি নিয়েছি, লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি, এটা বডি পার্টের সামনের এবং পেছনের কাপড়। এখন কাপড়টি কেটে নিচ্ছি। এখানে সামনের এবং পেছনের বডি পার্টের কাপড় একসঙ্গে আছে। এখন মাঝখান থেকে আমি কাপড়টি কেটে নিচ্ছি। কাপড়টিকে ফোল্ড করে নিলাম। সামনের পার্টের কাপড়টা বড় এবং পেছনের পার্টের কাপড়টা ছোট। তো এই সাইডটা দেখেন, এই সাইডটা বন্ধ সাইড এবং এই পাশের সাইডটা খোলা সাইড। এখানে আমি 2 ইঞ্চির 2 দাগ কম নিয়েছি গলার জন্য, 2 ইঞ্চি নিয়েছি শোল্ডারের জন্য, 1 ইঞ্চি নিচ্ছি পেছন গলার জন্য এবং সামনের গলার জন্য নিয়েছি 2.5 ইঞ্চি। আর্ম হোলের জন্য 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চি কমিয়ে নিচ্ছি। তো এখন মার্ক অনুসারে কাপড়টি কেটে নেব। মার্ক অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। এখানে রাউন্ড করে আমি কেটে নিলাম। এখন সামনের গলার সাইডটা কেটে নেব। এখন এই যে কাপড়টা, এটাকে আমি কোনাকুনিভাবে ফোল্ড করে নিলাম। এখানে ডাবল পার্ট রয়েছে। এখন 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 6 ইঞ্চিতে মার্ক করেছি, কিন্তু আমি 6 ইঞ্চির একটু বেশি কেটে নেব, কারণ আমার দুইটা পার্ট দুই রকম হবে, এই জন্য আমি 6 ইঞ্চির একটু বেশি কেটে নিয়েছি। এখানে আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, রাউন্ড করে 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন কাপড়টিকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন দুইটা পার্ট আলাদা করে আমি বডি পার্টের একটা পার্ট এখানে রেখে আমি কেটে নেব। দেখুন বডি পার্টের এই যে জয়েন্টটা, এখানে মার্ক করে আমি কাপড়টা কেটে নেব। আর আমি বেশি এখানে নিচের দিকে ছাড়ানো দেব না, এই জন্য কাপড়টি কেটে নিচ্ছি। এই কাপড়টার মতোই অপর কাপড়টিও কেটে নিতে হবে, বডি পার্টের সঙ্গে রেখে এভাবে কেটে নিতে হবে। এখন আমি শোল্ডার জয়েন্ট করে দেব। শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। এভাবে শোল্ডারে আমি দুইটা সেলাই দিয়েছি, আমি একটা সেলাই এখানে দেখিয়েছি আর একটা সেলাই দেখাইনি। তো পাইপিংয়ের কাপড়টা আমি কেটে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টা কোনাকুনিভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টা আমি এভাবে জয়েন্ট করে নিচ্ছি। এখন হাতায় পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নেব। পাইপিংয়ের কাপড়টা রাইট সাইডে এবং জামার যে কাপড়টা, বডি পার্টের যে কাপড়টা, সেটা রং সাইডে আমি সেলাই করে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিয়ে নিচ্ছি।
আমি এই ড্রেসটা হেলদি বাচ্চার জন্য বানাইনি, তো আপনাদের যদি হেলদি বাচ্চা হয় তবে তাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন। 4 থেকে 5 মাস বয়সের বাচ্চার জন্য এই ফ্রকটি আমি বানিয়েছি। এখন আমি কাপড়ে একটু লেস লাগিয়ে নেব। এভাবে বডি পার্টের উপর লেসটা রেখে নিচের যে পার্টটা এভাবে দিয়ে লেসটা সেলাই করে নেব আমি। এভাবে রেখে লেসটা সেলাই করে নিতে হবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তবে অবশ্যই নতুনরাও পারবেন এই সুন্দর ড্রেসটি বানিয়ে নিতে। ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন নিচে যে কুচি দেব তার জন্য আমি কাপড় সেলাই করে নিচ্ছি। এভাবে ফোল্ড করে কাপড়টি সেলাই করে নিচ্ছি। জামার কাপড়টা আছে রাইট সাইডে এবং যে কুচির কাপড়টা সেটা রং সাইডে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ কুচি দিয়ে নিতে হবে। অতি অল্প সময়ে আপনার এই ড্রেসটি বানিয়ে নিতে পারেন। এখন মাঝখান থেকে এভাবে কাপড়টি কেটে নেব। আমি দাগ দিয়ে নিয়েছি মাঝখান বরাবর। এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তবে অবশ্যই সহজেই বানিয়ে নিতে পারেন সুন্দর এই ড্রেসটি। একইভাবে অপর পাশেও এভাবে সেলাই দিয়ে নিতে হবে। এখন আমি গলায় পাইপিং দিয়ে নিচ্ছি। আর পাইপিংয়ের কাপড় কিভাবে কাটতে হয় সেটা আমি প্রথমেই দেখিয়েছি। জামার কাপড়টা উল্টো সাইডে আছে এবং পাইপিংয়ের কাপড়টা রাইট সাইডে আছে। এভাবে সেলাই করে নিতে হবে। ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে নিচ্ছি। এখন পাইপিংয়ের কাপড়টা উল্টিয়ে সামনের সাইডে সেলাই করে নিতে হবে।
গলার পাইপিং সেলাই করা হয়ে গেছে আমার। এখন সাইডে সেলাই করলেই জামাটা রেডি। তো অল্প সময়েই আপনারা সহজেই এই ড্রেসটি বানিয়ে নিতে পারেন। আমি সাইড সেলাই করে নিচ্ছি। এভাবে সহজেই বানিয়ে নিতে পারেন সুন্দর এই ড্রেসটি। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখুন সুন্দর এই ড্রেসটি বানিয়ে নিতে পারেন সহজেই অল্প সময়ে।